আমি এই আংটিটা বের করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এটা বাইরে বেরোচ্ছেই না। যদি তুমি আমার সঙ্গে দেখা করতে না আসো না বিন্দিয়া, তাহলে আমি এটা দিয়ে এই আংটিটাকে নষ্ট করে দেব। তারপর যা খুশি হওয়ার হোক, যা খুশি। তোমাকে ছাড়া বিন্দিয়া অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে পারবো না। আমি থাকতে পারবো না বিন্দিয়া। আমি আসছি। ঠিক আছে। কে ফোন করেছিল মা? কারণ না সোনা, আমাদের পাড়ার একজনের ওনার ফোন ছিল। চিন্তিত দেখাচ্ছে কেন মা? হ্যাঁ, না না সোনা, কিচ্ছু না। তুমি চলো এবার শুয়ে পড়ো, মা আসছে এক্ষুনি। ঠিক আছে? না, তুমি রিয়াকে ছেড়ে কোথাও যাবে না। তুমি না থাকলে একা আমার ভয় লাগবে। আরে তোমরা আর কত দেরি করবে? আসছি। আরে তাড়াতাড়ি মা। মা তুই কি করছিস? আরে বাবা, গায়ে হলুদের জিনিস দেখছি। ওই হলুদ বাটা, ফল, ধান দুর্বা আর টাকা সবকিছু ঠিক আছে কিনা। আসলে কি বলতো, প্রথমবার যখন আবার আশীর্বাদ হয়েছিল তখন বাড়িতেই হয়েছিল, তাই যা কিছু দরকার ছিল আমরা সব পেয়ে গিয়েছিলাম। এখন তো আমাদের ওদিকে যেতে হবে, তাই তো সব দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে। এসে গেছি। একটু তাড়াতাড়ি আসতে পারলে না? তাহলে একটু জিনিসপত্র সব চেক করে নিতে পারতে। আরে এতে কি হলো, এক্ষুনি দেখে নিচ্ছি। আরে ছেড়ে দিন শাশুড়ি মা, আপনার যোগ্য মেয়ে সবটা দেখে রেখে দিয়েছে। মা, ও একদম ঠিক কথা বলছে। আরে সবকিছু যদি চেক হয়ে যায়, সবকিছু রেডি যদি হয়ে যায়, তাহলে যেতে পারি। আরে না হলে রোহন লেট হয়ে গেছে বলে ফের ঝামেলা করবে। আরে চলো চলো, এগুলো তোলো তো দেখি। চলো। শোনো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। দেখো, আশীর্বাদ তো কোনো রকমে হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে কোনো রকম গন্ডগোল যদি হয়, তাহলে তুমি জানো আমি কি করতে পারি? ওই ভিডিওটা এমন ভাবে ছড়াবো, না তোমার সিএম এর পদটা থাকবে, আর না তোমার ছেলের মা পরিচয় দেবার অধিকার। কি বুঝেছো? এ তুমি কোন পরীক্ষা নিচ্ছ মা? আমি কি কখনো ওই বিন্দিয়াকে বোঝাতে পারবো না যে ওর আর আমার মধ্যে কি সম্পর্ক ছিল? তুমি তো জানোই মা যে আমি বিন্দিয়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তারপরেও বারবার তুমি ওর থেকে আমায় দূর করে দিচ্ছ। এখন আর না। যদি তুমি আমাকে জীবিত দেখতে চাও, তাহলে তোমাকে আমার বিন্দিয়াকে আমার কাছে নিয়ে আসতেই হবে। আর এটা একজন ভক্তের জেদ। विनोद
আমি ভেবেছিলাম যে তুমি তুমি হয়তো আসবে না এখানে। বিন্দিয়া হয়তো অনেক কিছু বোঝে না, কিন্তু নিজের কথার দাম রাখতে জানে। বিন্দিয়া হয়তো অনেক কিছুই বোঝে না দিদি, কিন্তু নিজের কথার ঠিক দাম রাখতে জানে। ওই আমি আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। হ্যাঁ, আমার ফোন রিয়ার কাছে আছে। সোনাম, যেতে দাও না মাকে, মা এক্ষুনি চলে আসবে। তুমি তোমার মোবাইলটা দেবে আমাকে? হ্যাঁ তো সোনা, এই নাও, তুমি গেম খেলো, মা এক্ষুনি চলে আসবে। নয়তো আমাকে আসতে দিত না। কিন্তু এত দেরি হলো যে? যত রাজ্যের ঝামেলা সব আমারই। ওই বাড়িতে কি রোহন নামের পাগল একটা কম ছিল যে আপনিও এরকম পাগলামি করছেন? কাজ দিয়ে কেউ নিজের হাত কাটে বলুন তো? জানতাম আমি আগে, নিশ্চয়ই আপনি কোনো ওষুধ কিচ্ছু লাগাননি, তাই জন্য আমি মলম আনতে গিয়েছিলাম, তাই এত দেরি হয়ে গেছে। गजब कैला तू बन गईला नजरवा के कजरवा हो। गजब कैला तू बन गईला नजरवा के कजरवा हो। जिया लागल तमन मातल बना दिहलो भंवरवा हो। আমি তোমাকে খুব মিস করেছি বিন্দিয়া, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। বিন্দিয়া, বিন্দিয়া, রিয়া, মা কি বাথরুমে গেছে? না, মা তো বাইরে গেছে। বাইরে? কিন্তু মায়ের ফোন তো তোমার কাছে রয়েছে। রিয়া কোথায় গেছে মা? আমাকে নিজের থেকে দূর করো না বিন্দিয়া। এটা বলার জন্য ডেকেছিলেন আপনি আমাকে? আমি বললাম তো আমার কিচ্ছু মনে নেই, আমার কোনো সম্পর্ক নেই আপনার সাথে। আরে আর কত প্রমাণ চাই তোমার? আমার গোটা পরিবার বলছে যে তুমি আমার স্ত্রী, এই গোটা শহর জানে যে তুমি বিন্দিয়া। 7 বছর আগে হারিয়ে গিয়েছিলে তুমি, আর 7 বছরে তোমার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে বিন্দিয়া? আর তোমার কিছু মনে নেই বলে আমি অন্য আরেকজনকে বিয়ে করে নেব, সেটা হতে পারে না। শুধু এই জন্য যে মিনি কারুর বাচ্চার মা হতে চলেছে, ওর সম্মান বাঁচানোর জন্য বিন্দিয়া আমি তোমার আর আমার সম্পর্ককে নষ্ট হতে দিতে পারি না। আমি শুধু তোমাকে এটাই বলার জন্য ডেকেছি যে রোহনকে সত্যিটা তুমি বলবে নাকি আমি গিয়ে বলবো। আমি কতবার বলবো আর যে এই সময়টা এই কথাগুলো বলার জন্য নয়। আমার আগে সত্যিটা আপনি জানতে পেরেছিলেন, আপনি নিজে ওকে সাহায্য করতে চেয়েছিলেন না? কারণ তখন আমি এটা জানতাম না যে বিন্দিয়া তুমি বেঁচে আছো। আমি তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। অভয় বাবু, আমাদের এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে সামলাতে হবে। কিভাবে? আমাদের সবার আগে মিনির বয়ফ্রেন্ডকে খুঁজে বার করতে হবে। আরে আমরা খুঁজেছিলাম তো বিন্দিয়া, কিন্তু ওই মিনি অন্য কারুর স্কেচ করিয়েছিল, যে ছেলেটা মিনিকে জানেও না পর্যন্ত।
জানি না কেন আমার মনে হচ্ছে যে মিনি সবকিছু জেনে বুঝে করেছে এটা। ও যার বাচ্চার মা হতে চলেছে বিন্দিয়া, হয় ও তার ব্যাপারে কিছুই জানে না, আর নয়তো ও লুকিয়ে রাখতে চায় সেটা। আমি রোহনকে সত্যিটা বলতে যাচ্ছি। না, দাঁড়ান। আমি যাচ্ছি বিন্দিয়া। কি আজে বাজে বকছিস তুই? তোর এত বড় সাহস, তুই আমার বোনের বিষয় এইসব কথা বলছিস? তুই বিয়ে করতে চাস না, সেই জন্য তুই আমার বোনের ওপর এসব নোংরা দোষ চাপাচ্ছিস, ওর ক্যারেক্টারের দোষ দেখাচ্ছিস। তোমার এসব মিথ্যে বলে মনে হচ্ছে রোহন, সত্যিটা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, এই কথাটাই গিয়ে তোমার নিজের বোনকে জিজ্ঞেস করো। ও এই কথাটাই বলে আমায় রিকোয়েস্ট করেছিল যাতে আমি এই বিয়েতে রাজি হই রোহন। আর আমরা এটাই প্ল্যান করেছিলাম যে আমরা ওর বয়ফ্রেন্ডকে এই বিয়ের আগে খুঁজে বের করব। আর ততদিন তোমার কাছ থেকে এই কথাটা লুকানোর ছিল রোহন, যাতে তুমি রাগের মাথায় উল্টোপাল্টা কিছু না করে বসো। কিন্তু এখন আশীর্বাদ হয়ে গেছে, আর এখন কথা বিয়ে পর্যন্ত চলে গেছে। তোমার বোন আমাকে বিয়ে শুধু এই জন্য করছে রোহন, কারণ সে তার বয়ফ্রেন্ডের বাচ্চার মা হতে চলেছে। অভয়, তোর মাথায় এসব কি খেলা চলছে? এরকম নোংরা কথা কেন বলছিস তুই? এই কথাটা যদি তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো তাহলে বেশি ভালো হবে রোহন। সবকিছুই সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। যদি এতই নিজের সম্মান বাঁচানোর চিন্তা, তাহলে নিজের বোনকে আগে বোঝানো উচিত ছিল। অভয় বাবু, প্লিজ, একটা মেয়ের ব্যাপারে আমি এরকম কথা মোটেও সহ্য করব না। বিন্দিয়া, আমি তোমাকে বলেছিলাম এই লোকটার সঙ্গে দেখা করতে না, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। এমন কি আছে এই লোকটার মধ্যে? একটা অচেনা লোক যে কদিন বাদে মিন্টিকে বিয়ে করবে, ওর কাছাকাছি কেন যাচ্ছ তুমি? তোমার লজ্জা পাওয়া উচিত। রোহন, ভালোভাবে কথা বলো বিন্দিয়ার সঙ্গে। ওর কোথাও যাওয়া আসা করার জন্য তোমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কেউ নয় ওর। আচ্ছা, আমি ওর কেউ নই? যে পরিবার 7 বছর ওর খেয়াল রাখলো তারা কেউ নয় ওর? সেই বাচ্চাটা যে ওকে মা মনে করে, সেই বাচ্চাটা ওর কেউ নয়? তুমি এখানে থাকবে না আমার সঙ্গে যাবে বিন্দিয়া? তোমার ওর কথা শোনার কোনো প্রয়োজন নেই বিন্দিয়া। রোহন, আমার কোথাও যাওয়া আসার জন্য তোমার পারমিশনের কোনো দরকার নেই। আর আপনারও আমাকে বলার কোনো দরকার নেই যে আমার কোনটা করা দরকার আর কোনটা নয়। আমার স্মৃতিশক্তি হয়তো চলে গেছে, কিন্তু আমার অস্তিত্ব সেটা এখনো আমার সাথে আছে। আমি শুধু তার কথাই শুনবো যে আমাকে মা বলে ডাকে, আর আমি এখন তার কাছেই যাচ্ছি। যদি আপনারাও এই সমস্যাটাকে সমাধান করতে চান তাহলে আমার সাথে চলুন। রোহন তো সব সত্যিটা জানতেই পেরে গেছে, এবার গিয়ে মিনির সাথেও কথা বলা দরকার। মিনি, বাইরে আয়। মিনি, মিনি বাইরে আয়। মিনি, কোথায় তুই?
আমি বলছি না বাইরে আসতে। কি রে রোহন, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে চেঁচাচ্ছিস কেন? সবকিছু ঠিক আছে তো? আমি 1 মিনিট, আমি মিনিকে কিছু জিজ্ঞেস করতে চাই। অভয় যা বলেছে সেগুলোকে সত্যি? ও বলছে যে তোর কোনো বয়ফ্রেন্ড আছে আর তুই নাকি ওর বাচ্চা। বল মিনি, তুই কি তোর বয়ফ্রেন্ডের বাচ্চার মা হতে চলেছিস? বল, অভয় যা বলছে সব সত্যি? শালাবাবু, তুমি এখানে কি করছো? দেখো ক্রান্তি, তোমার ছেলে কি সব বলছে। আমার ভালো মেয়েটাকে বদনাম দিতে চাইছে। আরে আগে এত সব নাটক করলো আর সেগুলো ঠিক না হতে হতে এখন বদনাম দিচ্ছে। ওকে ওর চরিত্রের উপর আঙুল তুলছে। বলতে চাইছে যে ওর বয়ফ্রেন্ড আছে আর ও প্রেগনেন্ট। অভয় এসব বলছে? আরে কি বলছিস বাবা? কি হয়েছে তোর? তোর কি মাথা খারাপ হয়েছে? আরে ভালো করে ভাব, নিজের হবু স্ত্রীর উপর এত বড় নোংরা অপবাদ দিচ্ছিস? হ্যাঁ, আমি সেটাই বলছি বাবা, যেটা সত্যি। মা, যখন মুম্বাই গিয়েছিলাম তখন মিনি নিজে আমাকে এটা বলেছিল। আমার কাছে সাহায্য চেয়েছিল আর শুধু ওকে সাহায্য করার জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম মা। আর এত কিছু হওয়ার পর আমি এটাই ভাবছিলাম যে এই রোহনকে আমি সবকিছু সত্যিটাই বলে দেব, কিন্তু ও নিজে বিন্দিয়ার আমার কথা শুনে নিয়েছে। এবার এতেই ভালো হবে মিনি, যদি তুমি নিজেই সত্যিটা স্বীকার করে নাও। কি সত্যি অভয়? এই সব কিছু মিথ্যে। আমি তোমাকে এসব কখন বলেছি? তোমার আমাকে ভালো লেগেছিল তাই তুমি রাজি হয়েছিলে, কিন্তু এবার তোমার আমার বদলে আমার বৌদিকে পছন্দ হয়েছে। এই জন্যই আমার সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা করছো, তাই না? জানি না কি জাদু করেছে আমার বৌদি তোমার উপর। নিশ্চয়ই করেছে কিছু। ও তো ছেলেদেরকে ভোলাতেই এক্সপার্ট। ব্যাস মিনি, নিজের মিথ্যেটা লুকানোর জন্য তুমি বিন্দিয়ার উপর অপবাদ দিতে পারো না। এটা আমি একদমই সহ্য করব না মিনি। এবার এতেই ভালো হবে যে তুমি তোমার সত্যিটা গিয়ে রোহনকে বলে দাও এখনই। অনেক হয়েছে তোমার নাটক মিনি, যাও। বিন্দিয়া, তুমি বলো যে সত্যিটা কি? মিনির চরিত্র নিয়ে এখানে কথা হচ্ছে বিন্দিয়া। তুমি তো এত বছর ধরে চেনো মিনিকে। ও কি এই কাজ করতে পারে? ব্যাপারটা শুধু মিনিকে নিয়ে নয়, তোমার পুরো পরিবারের সম্মান নষ্ট হচ্ছে, বাধা ছেটানো হচ্ছে তোমার পরিবারের ওপর। একবার ভেবে দেখো। মা, তুমি জানো না মা এটা। অভয়, বিন্দিয়াকে বলতো। বিন্দিয়া, তুমি বলো, তুমি সবাইকে বলো যে মিনি এরকম কাজ করতে পারে না। না রোহন, অভয় বাবু মিথ্যে কথা বলছেন না। আমি নিজে মিনির মুখ থেকে কথাটা শুনেছিলাম যে ও নিজের বয়ফ্রেন্ড করণের সন্তানের মা হতে চলেছে।